কিছুদিন আগে বেলগ্রেড গেছিলাম যে কোনো একটা কারণে, কারোর সাথে দেখা করতে গেছিলাম। তখন যাওয়ার পর দেখি সরকার বিরোধী আন্দোলন হচ্ছে। তো ঠিক বাংলাদেশে যেভাবে আন্দোলন হয় এই আন্দোলনটা এভাবে না, এই আন্দোলনটা একটু অন্যরকম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রনি, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। অনেক দিন পর এই ভিডিওটা বানানো, প্রায় 6 মাস পরে আমি ব্লগিং করা একেবারেই টোটালি ছেড়ে দিয়েছি, আর ওইভাবে ভিডিও বানাই না। আপনারা অনেকেই জানেন, যারা অবগত আছেন তারা। তো এখানে আসার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আমার এজেন্সি হারুন সাহেব, যে এজেন্সি যে চালায় সেই হারুন সাহেব অনেকেই আপনারা চেনেন। তো হারুন সাহেব আসছিল, শ্রদ্ধেয় স্যার, নাম ধরছি, স্যার বেদবে নেবেন না। স্যার আসছিল, বেলগ্রেডে আসছিল, তো তার সাথে দেখা করতে আসছিলাম। তো আসার পরে দেখি এখানে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে। তো তখন একটু ভিডিও করলাম। আর এইখানের আন্দোলনটা আর বাংলাদেশের আন্দোলনটা এক না। এখানে আন্দোলন করে পুলিশে তাদেরকে প্রোটেকশন দেয়, তাদেরকে সেভ করে। আর বাংলাদেশে আন্দোলন করলে পুলিশ তাদেরকে পিঠায়, লাঠিচার্জ করে। আর এখানে আগে আগে পুলিশ যায় আর পরবর্তীতে আন্দোলন করে। এদেশের আন্দোলনটা হচ্ছে এটা হচ্ছে এদেশের সরকার বিরোধী আন্দোলন। এদেশের সরকার তারা চাইতেছে না। আর বাংলাদেশের আন্দোলনটা কি নোংরাভাবে হয়, আর এদেশের আন্দোলনটা কি সভ্যভাবে হয়, ভদ্রভাবে হয়। তো ইউরোপ আর বাংলাদেশের ভিতর এই পার্থক্য দেখেন। এখানে সবাই আপনার করতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে, কোনো সমস্যা নেই। মোটামুটি ভালো মানুষ হয়েছে, অনেক বেশি মানুষ হয়েছে। সামনে এই কিন্তু সামনেও পুলিশের গাড়ি, পিছনেও পুলিশের গাড়ি। দেখছেন কত সুন্দর সিস্টেম। আর এটা হচ্ছে প্রথম থেকে, এই যে সাংবাদিকের অভাব নাই, সাংবাদিক, ইউটিউবার, মানে অল এভরিথিং সবাই আছে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আর এভাবে জানি না ভিডিওতে আসি কি না, কখনো আমি বলতে পারি না, কারণ ভিডিওর উপর আমার কোনো ইচ্ছা নাই এখন। আর যতটুকু হয়েছে অতটুকুই আমার মনে হয় না। তো আমি এখন যদি ভিডিও বানাই থাকি শখের জন্য, আপনাদেরকে মাঝে মাঝে দেখানোর জন্য ভিডিও বানাবো, এটাই। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।